আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকবাসী। আজ বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজ বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আমার প্রাণপ্রিয় বড় ভাই, আমার সহোদর হাদিউজ্জামান হাদি ভাই, তিনি ক্রিকেটের জন্য পাগল। তিনি হচ্ছে ক্রিকেট সম্পর্কে কিছু বলবে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে কিছু কথা বলবে আপনাদের সাথে, এবং কালকের ম্যাচ সম্পর্কেও কিছু কথা বলবে আপনাদের সাথে। যাই হোক ভাই, আপনি ক্রিকেট সম্পর্কে অনেক ভালো কিছু জানেন, আপনি আমাদের দর্শকদের সামনে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি হাদিউজ্জামান হৃদয়। আমি 1999 সাল থেকে এই বাংলাদেশের খেলা দেখে আসছি। আমি আমার এক সময় এখান থেকে 5-7 বছর আগে 5-7 বছর আগে আমি ক্রিকেট খেলা দেখছি। আমার কাজ বাদ দিবে, কাজ থাকে না, তাও বাড়ি বকা, আব্বা মা বকাবকি করে, তারপর আমি ক্রিকেট খেলা দেখতে যাই। ভাত খাওয়া বাদ দিছি, তারপরে কাজ বাদ দিয়ে শুধু বাংলাদেশের ক্রিকেট নিয়ে পাগল ছিলাম। এখনও আছি, এখনও সেই ভক্ত আছি। মনে করেন কি, আমার একটা কাজ দিচ্ছে, আমি কাজের বাংলাদেশ খেলা দেখছি। আমার মা বলছে মুখ কাজ করো, আমি কাজ করিনি। আমার একটা প্রাইভেট পড়া কাজ, আমি কাজ করি, আমি খেলা দেখছি। সেই বাংলাদেশ নিয়ে এখনও পর্যন্ত আমি 1999 সাল থেকে আজকে 2025, অর্থাৎ আমি এই 26 বছর এই ক্রিকেট খেলা দেখছি। তাই ক্রিকেট খেলা দেখছি। আগে যে আমাদের সিনিয়র, এক সময় বাংলাদেশ হেরে গেলে আমরা কান্নাকাটি করতাম। আমাদের ইসমাইল ছিল, আমার মঞ্জু ভাই, বিপ্লব, হ্যাঁ, টুকু, একসাথে যখন খেলা দেখছি। টুকু হয়তো সবাই সবাই যার যার কাজে ব্যস্ত আছে। বিপ্লব আমার দোস্ত অ্যাডভোকেট, আমার সাইজি ভাই ঢাকায় আছে, আর টুকু তো প্রবাসে আছে, সবাই জানেন। সেক্ষেত্রে আমি বলছি, আগে আমরা ক্রিকেট খেলা দেখছি, একটা ম্যাচ হেরে গেলেও আমাদের একটা সান্ত্বনা ছিল যে আমরা আগামী ম্যাচ জিতবো। এখন কীভাবে সান্ত্বনা দেবো? আগে আমাদের ছিল মাশরাফি, মর্তজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, যাদের মধ্যে প্লেয়ার, একটা নক্ষত্র সাকিব আল হাসান। যুগ যুগ ধরে এই বাংলাদেশ ক্রিকেটার তৈরি হবে না। এখন আমরা কি পেয়েছি? মানে জাকের আলী ওয়ানিক, এত বড় চুইনকাম খোর, একে দেখলে মনে হয় কাবরার মতো, যে চুল কাটে না। কীভাবে নির্বাচকরা কি গাঁজা খায়? কীভাবে নুরুলান সোহান, শামীম হোসেন কীভাবে নেয়? তাও এদের যায়। এরা কি সালাউদ্দিনের বংশ না? সুমন্দি সালাউদ্দিন ব্যাটিং কোচ, সালাউদ্দিনের এদের কি দোলা ভাই? কীভাবে দোলা চাষ পায়? সালাউদ্দিনের কারণে কাজ। গতকাল যে ম্যাচটা দেখছি, জেতা ম্যাচ, কীভাবে আনলো এই ম্যাচে? আপনারা দেখেন, এই থেকে এই হাজার দর্শক, এই চট্টগ্রামের সাগরিকায় হাজার দর্শক, এই মাঠে বিক্ষিপ্ত দর্শক, খেলা শেষে এই যে খেলা, এই যে প্রত্যেকটা ম্যাচে হারার পরে এই যে দর্শক যে যে এগুলো। আচ্ছা ভাই, বাংলাদেশের এখন এমন এক পথে চলে গেছে, অনেক দর্শক। কাল আমাদের মঞ্জু ভাই বলছে যে আমি কখনো ক্রিকেট খেলা দেখবো না, এই শপথ নিয়ে গিয়েছিলাম। তারপরে বাংলাদেশের খেলা বলি, আমি সেই খেলা আবার দেখতে গেছি। আমিও ইসমাইল, আমি প্রায় খেলা দেখবো না এখনো বলি, তারপরেও দেখি যে বাংলা স্কোরটা দেখি যে কখন যে বাংলা জেতার সম্ভাবনা আছে কিনা। কিন্তু এমন এক পজিশনে চলে গেছি, এখন মনে করো জিত ম্যাচও মনে হয় হারিয়ে গেছি। আর জাকের আলীর মতন সুইনকাম প্লেয়ার, হাদি ভাইয়ের একসময় প্রিয় প্লেয়ার, আপনি বলেন ভাই। আচ্ছা ইসমাইল, আমরা একটা ইমোশন ক্রিকেট হয়ে আমাদের ক্রিকেটের সেরা রক্তের সাথে মিশে গেছে, এরকম মনে হয়। আমার ভাই জাকির হাসান মঞ্জু, আমাদের বিপ্লব, টুকু, তুমি, আমি, আমরা ক্রিকেট এত ভালোবাসি যে বলি কি, একটা ম্যাচ হেরে গেলে আর ক্রিকেট খেলা দেখবো না। কিন্তু আমাদের আছে বাঙালিদের লজ্জা সরম নাই। দর্শকগুলো যারা স্টেমেদের লজ্জা নাই, আমাদেরকে লজ্জা নাই। আমাদের লজ্জা থাকলে আমরা ওই খেলা কাজকা বাদ দিয়ে দেখিনি। এই যে ইজি ইজি ম্যাচ, গতকালের ম্যাচটা, যেখানে 28 বলে 45টা রান। যে যে দল আজকে এই সহজ খেলা, এই সোয়ারের বাচ্চা, এই যে জাকের আলী, ভাই মুখ খারাপ করার শোনা নেই বলি। এই জিম্বাবুই বাংলাদেশের কত নিচে ছিল, সেই জিম্বাবুই আফগানিস্তানের ইংলিশ পরাজয় হারিয়েছে টেস্টে। আর এই ওয়েস্ট ইন্ডিজ নেপালের সাথে হারিয়েছে, সেই নেপালের সাথে হারিয়েছি। যদি আমরা যদি উড়িষ্যা হারি, তাহলে নেপাল আছে খারাপ দল। আমরা এখন কি মনে হয় আপনার, নেপাল আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কি করেন? আর নেপাল বাংলাদেশ হাজার ভালো দল, যারা ওয়েস্ট ইন্ডিজকে 2-1 সিরিজ হারাইছে, তাদের কাছে আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা পরাজিত জিতা ম্যাচ আমার কথা আমরা হারি। একটা ম্যাচ হারি, একটা ম্যাচ আগে ফেলার তো জেতা সক্ষমতা আছে। মাহমুদুল্লাহ রিয়াদ আর ওর সাথে জাকের আলীর তুলনা করি আমরা। মোহাম্মদ আলী, জুদুল আলী কখনো। এখন বাংলাদেশ ক্রিকেটের দোষটা কোথায়? প্লেয়ারকে দোষ না কোচকে দোষ? কোচ আর নির্বাচকের দোষ আছে। আপনাদের লিপু কি কাজা খায়? একটা প্লেয়ার দেখবো আমি সম্মুখে, কেন আমি বাদ দেবো? যে ওয়ানডেতে আপনার 91 রান করছে লাস্ট ওয়াডিআইতে ওয়েস্ট ইন্ডিজ, সেখানে তাকে বাদ রেখে আমরা প্লেয়ার নিচ্ছি কি শামীম হোসেন, জাকের আলী কুকুর, মেহেদী হাসান মিরাজ, তার নক্ষত্র। সে কিছু না করুক, দলে থাকলে ভালো লাগে। কাদের দলে নিলে ভালো হয়? এখন কাদের দলে নিলে ভালো হয়? দলতে আউট করতে হবে শামীম হোসেন, পাটোয়ারি, নুরুল সোহান আর জাকের আলী ওয়ানিক, এই তিনটে তো জেনিন। তানভীর আছে, আর তাহিদ, এখানে ইন করতে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ
আকবর আলী আছে অনূর্ধ্ব 19। আর আছে আপনার আকবর আলী আছে কয়েকটা নতুন প্লেয়ার নিতে হবে এখান থেকে না। আমাদের দলে না দিলে কখন উন্নতি হবে না। এই যে ক্রিকেট একটা দেশের যে টাকা পয়সা নিয়ে আমরা জনগণের ট্যাক্সের টাকা নিয়ে এই যে খেলা, প্রত্যেকটা ম্যাচে মানুষকে এইভাবে যে করবে এটা আমরা আর চাই না। আমরা চাই নতুনভাবে নির্বাচক আসুক, আর এই যে সালাউদ্দিন এর কুমিল্লা ফ্যাক্টরি যে ফেলা সে ফেলার দিয়ে খেলায়। আচ্ছা, তামিম ইকবাল তো বিসিবির সভাপতি হওয়ার সম্ভাবনা ছিল, তাকে কেন আউট করে দিল বলো? এই সম্পর্কে কিছু বলতে? এখানে বিপিএল হচ্ছে না, দেখেছেন? এখন মনে করো বিপিএল হচ্ছে না। এখানে এই যে আসির মধ্যে এই যে সজীব এই যে উদেশটা এর মধ্যে কুলাঙ্গার একটাও নেয়া, এই থেকেই আজকে তামিমের আউট করে দিল। তা আমরা জানি ভাই, আমরা জানি যে বাংলাদেশের পাঁচ পাণ্ডব ছিল, তার ভিতরে তামিম হচ্ছে অন্যতম। বাংলাদেশের সেরা ব্যাটিং এবং বাংলাদেশের লিজেন্ডারি একজন ব্যাটসম্যান। সে নিজের ইচ্ছায় বাংলাদেশ বোর্ডের দায়িত্ব নিতে চাওয়ার পরও তাকে অবমান করে বের করতে হয়েছে। এই সম্পর্কে আপনি কিছু বলেন? এছাড়া এই যে ক্রিকেট বলছে, তামিম কি বলছে এখানে তারা এই করছে, তারা ক্রিকেটের মাঠে কি বলছে, ক্রিকেট মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারা একবার। আগে থেকে নির্বাচন হতো, তামিম যে লোকগুলো ছিল তার প্যানেলের, তামিমের সঙ্গে তারাও এখন বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কি বলতে চান? উগান্ডা বা জিম্বাবুয়ের পথে যাবে নাকি? বাংলাদেশ ক্রিকেট একদম অন্ধকার ভবিষ্যৎ। আর জীবনে এই যে পেলার থালি জাকের আলীর মতো পেলার থালি জীবনভর কেমন পৌঁছে দেখতে পারবে না। আর যদি উগান্ডা ওয়েস্ট ইন্ডিজ আর নেপাল দিয়ে সিরিজ দেয় বাংলাদেশ, চ্যাম্পিয়ন হবে কারা? একটাও পারবে না। জাকের আলী আগে বাদ দিতে হবে, আগে ধরে তা জীবনের জন্য বাদ। আমার তো মনে হয় উগান্ডা আর নেপাল ফাইনাল খেলবে। তোমার কি মনে হয়? ওরে বাংলাদেশ একটাও পারবে না। এই জাকের আলী থালি সুইনকাম করে এত লজ্জা সরম নেই। এখন আপনার কি তাহলে কি আমরা এই নিউজটা কি ফেসবুকে দিয়ে দেবো? এক্ষুনি তুমি ফেসবুকে পোস্ট করো। আমি বলতে চাই বাংলাদেশে এই যে ক্রিকেটার যে ব্যাটিং করছে এই যে সালাউদ্দিন আগে বাদ দিতে হবে। পরবর্তী খেলা কি দেখবেন না কি করবেন? এখন বলি আমাদের বাঙালি জাতি ক্রিকেট রয়েছে, তারপরও লাস্ট ম্যাচ কি হয় দেখবো তো অবশ্যই। সবাই ভালো থাকবেন।